ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত আজকের এই সারা বাংলাদেশে আমাদের প্রিয় সংগঠন 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় মজলুম মানুষের মুক্তির একমাত্র ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই সমাবেশে সম্মানিত ভাই সভাপতি, দক্ষিণ জেলা জামাতের আমির, আমাদের আজকে আমরা 36শে জুলাইয়ের পর একটি স্থিতিশীল বাংলাদেশ যখন একটি তার নিজস্ব ঠিকানায় পথহারা বাংলাদেশ যখন সঠিক পথে পরিচালিত হচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশের বারবার বিভিন্ন ষড়যন্ত্র করছে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আপনারা জানেন, সর্বপ্রথম ষড়যন্ত্র হল সচিবালয়ে আগুন দেওয়া। এরপরে ষড়যন্ত্র হলো সচিবালয়ের আনসারদের মাধ্যমে, আনসার বাহিনীর মাধ্যমে মার্চ করে সচিবালয়কে ঘেরাও করা। এরপরে ষড়যন্ত্র হলো সাম্প্রদায়িক দাঙ্গা, আমাদের সনাতনী হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা সংগঠিত করার জন্য আমাদের চট্টলার কৃতি সন্তান আদালত ভবনে আলিফকে হত্যা করার মাধ্যমে আলিফকে হত্যা করেছিল। মনে করেছিল চট্টগ্রামের মানুষ ইসলাম প্রিয়, তারা হিন্দুদের উপরে চাপিয়ে পড়বেন, সাম্প্রদায়িক দাঙ্গা হবে, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বসে হেসে হেসে আবার বাংলাদেশে চলে আসবে। আমরা আমাদের আমির জামাত ডক্টর শফিক, বাংলাদেশের প্রিয় সংগঠন জামাত ইসলামী, আমরা বুঝতে পেরে, আমাদের বন্ধু রাজনৈতিক দলেরাও বুঝতে পেরে, আমরা সেই যে আলিফ হত্যার পর সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয়, চট্টগ্রাম শহরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন আমরা পাহারা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাংলার মানুষকে ইন্ডিয়ার ষড়যন্ত্রের হাত থেকে আমরা রক্ষা করেছিলাম। আজকে আবার নতুন করে ষড়যন্ত্র, আজকে যারা আবার ফাঁসিবাদ, স্বৈরাচার, প্রকৃত নিষিদ্ধ সংগঠন, আপনাদেরকে বলতে চাই, বুকের মধ্যে তরুণী ঝড়, বুক পেতেছি গুলি কর আমার আবু।